আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই সালামের উত্তরটি নেবেন। আমরা যারা মোবাইল দিয়েই গান, গজল, শায়রি অথবা যে কোনো ধরনের অডিও রেকর্ড করে থাকি, সেই রেকর্ডের সাউন্ড কোয়ালিটিকে আমরা স্টুডিওর মতো কিভাবে বানাবো? একেবারেই স্টুডিওর মতো হবে না। যদি স্টুডিওর মতো হতোই তাহলে মানুষ এত টাকা খরচ করে স্টুডিও বানাতো না। 100% না হলেও 70%, 80% হবে। আমরা যারা এই অ্যাপ্লিকেশনটা দিয়ে রেকর্ড করতে পারি অথচ ফাইলে সেভ করতে পারি না, আজকে সেটিও দেখিয়ে দেবো যে কিভাবে ফাইলে সেভ করবেন। হাই গাইস, আমি আছি আপনাদের সঙ্গে আহসান হাবিব, আর আপনারা দেখছেন আহসান টেক বাংলা। যদি প্রথমবারের মতন এই ভাইটিকে আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার পাশে আমাকে থাকার সুযোগ করে দিবেন। আমরা কথা না বাড়িয়ে চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিনে। আহসান টেক বাংলা, সফলতা অর্জনের প্রত্যাশায়। আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। আমরা এখান থেকে চলে যাব সরাসরি প্লে স্টোরে। প্লে স্টোরে আসলাম। প্লে স্টোরে আসার পরে সার্চ বারে গিয়ে আমরা সার্চ করব অডিও রেকর্ডার অ্যান্ড এডিটর। অডিও রেকর্ডার অ্যান্ড এডিটর লিখে সার্চ করব। সার্চ করার পরে কিন্তু প্রথমে যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে, এই যে অ্যাপ্লিকেশনটি, এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি এটাকে ওপেন করতেছি। ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমরা একটি ভয়েস রেকর্ড করব, একটি গজল রেকর্ড করব। আমরা এটাকে সেভ করলাম। সেভে ক্লিক করার পরে তারপরে আমরা এই যে এখানে যে রেকর্ডিং অপশনটি আছে এখানে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে ফাইলটি আছে সেটি কিন্তু এখনকার রেকর্ড করা ফাইল, সবার উপরেই থাকবে। যেটা রেকর্ড করবেন সেটা সবার উপরেই থাকবে। দুর্ভাগ্যজনকভাবে আমার কিন্তু মাইক্রোফোনটি খুলতে হচ্ছে, না হলে হয়তো বা আপনাদেরকে শোনাতে পারবো না। ওগো দয়াময় মাওলা রে, মাওলা। আপনারা শুনতে পাচ্ছেন যে এখানে কিন্তু সাউন্ডটা কিরকম হয়েছে। এবার আমরা এটাকে একটু ইকো করে দেখব। ইকোতে ক্লিক করলাম। ইকোতে তারপরে শুনতে পাবো আমরা এটাকে কমিয়ে নিতে পারবো, বাড়িয়ে নিতে পারবো। আমরা একটু কমিয়ে নিয়ে দেখলাম কেমন হয়। ওগো দয়াময় মাওলা রে, আপনারা এখান থেকে কিন্তু কমিয়ে নিতে পারবেন, বাড়িয়ে নিতে পারবেন। এখান থেকে এটাতে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে কিন্তু এই ফ্যাক্টরটাকে আপনারা কম বেশি করে নিতে পারবেন। আপনারা এইভাবে এখান থেকে কিন্তু এটাকে ইফেক্ট করতে পারবেন। সো আপনারা এইভাবে এখান থেকে এডিট করার পরে সবার উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন যে সেভ অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটা নাম দেব, লোগো দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা সেভ অপশনে ক্লিক করে এটাকে আমরা সেভ করে নেব। সো এটি সেভ হয়ে গিয়েছে। আমরা একটু ব্যাগে চলে আসবো। এখান থেকে ক্লিক করার পরে ব্যাগে চলে আসলাম। দেখতে পাচ্ছেন সবার উপরে আছে। সো এটাকে আমরা এখন ফাইলে কিভাবে সেভ করব। থ্রি ডটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে শেয়ার এখানে দেওয়া আছে, এই শেয়ারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আদার্সে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কপি টু ফাইল। সো এখানে অনেকগুলো অপশন আছে, ইমো অথবা যেখানে আপনি নিতে চান। তো এখন আমরা যদি কোথাও নিতে যাই, ফাইলে নিতে চাই, দেখবেন যে এখান থেকে কিন্তু যাবে না। আমরা প্রথমত এটা ইন্টারনাল স্টক অথবা এসডি কার্ড, আমরা ইন্টারনাল স্টকে নিতে চাচ্ছি, ফোনের যে স্টক আছে। এখানে আসার পরে যে কোনো একটা অ্যান্ড্রয়েড, এই যে কোনো একটা অথবা টেস্ট, এই যে টেস্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে ইনকারেক্ট, মানে এটা হবে না, এভাবে যাবে না। সো আমরা এটাকে ফাইলে কিভাবে সেভ করব, যেভাবে ফাইলে সেভ করতে হবে সেটি এবার আপনাদেরকে দেখাবো আমি। আমরা এখান থেকে ব্যাগে চলে আসব। আপনারা এসডি কার্ডেও নিতে চাইলে কিন্তু এখান থেকে যাবে না, ফোনেও যাবে না। সো আমরা এখন চলে যাব প্লে স্টোরে। আবারও প্লে স্টোরে আসার পরে আমরা সার্চ বারে গিয়ে সার্চ করব ফাইল ম্যানেজার।
ফাইল ম্যানেজার লিখে আমরা সার্চ করব, সার্চ করার পরে দেখতে পাবেন এখানে কিন্তু অনেকগুলো ফাইল চলে আসবে। সো আপনাদেরকে সাজেস্ট করব এই ফাইলটা আমরা এখান থেকে এটা ইনস্টল করে নেব। আমরা এটাকে ইনস্টল করে নেব। ইনস্টল হয়ে যাচ্ছে। ইনস্টল আমার হওয়ার পরে আমরা এটা এখান থেকে ওপেন করব। ওপেন করলাম। ওপেনে ক্লিক করার পরে পারমিশন অ্যালাউ দিয়ে দেব। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে সবকিছু কিন্তু চলে এসেছে। আমরা আবারও চলে যাব আমাদের সেই ফোল্ডারে যেটাতে আমরা রেকর্ড করেছিলাম সেই অ্যাপসে। এবার আমরা এখান থেকে আবারও সেই রেকর্ডিং এ ক্লিক করার পরে আমাদের সেই এই যে রেকর্ডটা আছে যেটা আমরা রেকর্ড করেছিলাম সেটাতে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে আদার্সে ক্লিক করব। আদার্সে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাইল ম্যানেজার চলে এসেছে। আমরা এই ফাইলে ক্লিক করব। এখন ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে আমরা আবার এখন ইন্টারনাল স্ট্রোকে নিতে চাবো, এই যে মেন স্ট্রোক। তারপর চলে আসলাম আবারও সেই আমি টেক্সটে ক্লিক করতেছি, ফোল্ডার নাম টেক্সট। এখানে আসার পরে আমি এখান থেকে এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন সেভ, এই সেভ অপশনে ক্লিক করব। করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেভ হয়ে গেছে ওগো নামে। সো আপনারা এভাবে সেভ করে আপনারা যে কোনো জায়গায় নিয়ে দিতে পারবেন, এখান থেকে শেয়ার দিয়ে কাইন মাস্টার অথবা যে কোনো জায়গায় আপনি পাঠাতে পারবেন। সো যদি আমার ভিডিও থেকে আপনি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভাইকে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।